উপস্থিত হয়েছেন সকলকে আমার গভীর ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি অনেক দিন ধরেই দেখে আসছি আমার অভিজ্ঞতা যে বেশিরভাগ বাঙালির মধ্যেই একজন কবি লুকিয়ে থাকে। সে তার ঘুম হয়তো কখনো ভাঙে কখনো ভাঙে না, কিন্তু একজন কবি থাকেই ভেতরে। আর বাঙালির মধ্যেই আমি দেখতে পাচ্ছি কবির সংখ্যা অনেক বেশি। তো সমরেশ তো একজন সৃজনশীল মানুষ ছিল, আমার ছোট ভাইয়ের মতো। আমরা আবার একই জায়গার লোক, উত্তরবঙ্গের। আর সমরেশকে আমি চিনি অনেক দিন, যখন সে সাহিত্যিক হয়নি তখন থেকে, যখন সে নাটক করত তখন থেকে তাকে চিনি। খুব ঝলমলে যাকে বলা যায় সেরকম একটি যুবক। তখন আমি উত্তর কলকাতার একটি বোর্ডিং হাউসে থাকি, সেখানে মাঝে মাঝে সে আসতো ঝড়ের মতো। আর সমরেশকে দেখে এমন একটা ঝলমলে প্রাণশক্তি ছিল যে ওকে দেখে মনে হতো যে আমার আয়ু বেড়ে গেল। এরকম একটা যেটা সঞ্চার করতে পারতো, একটা ভাইব্রেশন তার ভেতরে ছিল। আর নাটক করতো, নাটক খুব ভালোবাসত। ওই নাটকের ভালোবাসা থেকেই তার পরবর্তীকালে সিরিয়াল করা বা সিনেমা করা। আর এটা আশ্চর্যের বিষয় যে ওর হাত ধরে অনেকে সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রী তাদের জীবন শুরু হয়েছে সমরেশের হাত ধরে। ওই দিক দিয়ে একটা বিরাট কাজ সে করেছে, সেদিকটা বলবো না। কিন্তু আমি ওর সাহিত্য জীবন সম্পর্কে বলি যে আমি জানতামই না যে সমরেশ কোনোদিন গল্প উপন্যাস লিখবে। হঠাৎ একদিন দেশ পত্রিকা ওর লেখা দেখে আমি অবাক হলাম, এই সমরেশ মজুমদার। তারপরে তাকে নতুন করে আবিষ্কার করলাম আমি জীবনে। আমি যে কথা লিখে গেলাম তুমি তাতে সুর দিও, এইটা দিয়ে লেখাটা শুরু হচ্ছে। আজকে কিন্তু এতদিন পর সত্যি হলো লেখাটা। যে কথা উনি লিখে গিয়েছিলেন আজ তার রূপ পেল। অন্তত অন্যরকম একটা সুর সেই লেখার গায়ে এসে বসলো। এই লেখাটাই তাই পড়ছি। আমি একেবারে প্রস্তুতিবিহীন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি যে কথা লিখে গেলাম তুমি তাতে সুর দিও, তোমার কণ্ঠে সেই গান জানি হবে বরণীয়। যে ছবি এমনে এঁকেছি, যে ছবি এ মনে এঁকেছি, তোমার চোখে তা দেখেছি। আমার এ নেভা প্রদীপ তুমি শুধু জেলে দিও। আমি যে কথা লিখে গেলাম তুমি তাতে সুর দিও। তুমি এমন করে হেসো না, অত খুশিতে ভেসো না। ওগো আমায় তুমি অত আর ভালোবেসো না। যে পাখি উড়েছে আকাশে, যে ফুল দুলেছে বাতাসে, আবেগ পরশে মুগ্ধ ওরা তাই মোহনীয়। আমি যে কথা লিখে গেলাম তুমি তাতে সুর দিও, তোমার কণ্ঠে সেই গান জানি হবে বরণীয়। এই বই আপনাদের হাতে হাতে ছড়িয়ে পড়ুক এবং